রাত্রে যখনই তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়ার শেষে 3টি সূরা পড়ুন, কপাল খুলে যাবে, গাইবি রিজিক আসবে, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সরাসরি রাসূলকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলছেন, হাবিব তাহাজ্জুদের নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার জন্য পুরস্কার আছে, মাকামে মাহমুদ। যেদিন হাসরের ময়দানে একমাত্র ছায়া থাকবে, আমি আল্লাহর আরশের ছায়া, ওই আরশের ছায়ার নিচে আপনাকে মাকামে মাহমুদ সম্মানিত স্থানে বসানো হবে। ওই জায়গার মধ্যে বসে হাসরের ময়দানের সব দৃশ্যগুলো দেখতে পারবেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন, এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, আর ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহর সাথে সম্পর্ক করতেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুস মিনহু কলিলা। আল্লাহ তাআলা বলছেন, ও কম্বলওয়ালা আপনি উঠুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহ তাআলা কোরআনে 25 জন নবী রাসূলের নাম লিখেছেন, নাম উল্লেখ করেছেন, প্রত্যেকের নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম বলে ডেকেছেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা একবারও নাম ধরে ডাকেন নাই। আল্লাহ তাআলা কোনো জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কম্বলওয়ালা, আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ও চাদরওয়ালা, আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, তাহা, ইয়াসিন। আল্লাহ তাআলা রাসূলকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সর্বশ্রেষ্ঠ সুমহান চরিত্র দিয়ে আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর আপনাকে প্রতিষ্ঠিত করে রেখেছি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আপনারাও যারা তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, মাকামে মাহমুদের পাশ আপনার জায়গা আল্লাহ তাআলা করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন। যারা গ্রামে আছেন, আপনারা গ্রামে অঞ্চলে আছেন, আপনারা তাহাজ্জুদের নামাজ অনেকে ভয়ে পড়েন না, অনেকে যে কিভাবে বাহিরে গিয়ে ওযু করবেন ভয় লাগে, একা একা কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ব ভয় লাগে। যারা ভয় পান তাদেরকে 3টি সূরার কথা বলতেছি। সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়ে ফু দিবেন, তারপরে আপনারা বাহিরে যাবেন, ওযু করবেন, এসে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ শেষে 3টি সূরা পড়বেন। 1 নাম্বার সূরা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়বেন। আল্লাহর রাসূল বলছেন, কাফেররা যখন আমার কাছে এসে প্রশ্ন করলো, তোমরা কার ইবাদত করো, আল্লাহর পরিচয় কি, তোমাদের আল্লাহর পরিচয় কি, আল্লাহ তাআলার সাথে সাথে সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। আল্লাহর পরিচয় আছে এই সূরা ইখলাসের মধ্যে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, যদি 3 বার সূরা ইখলাস পড়ে সম্পূর্ণ কোরআন তেলাওয়াতের, কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান করাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সূরাতুল ইখলাস যদি 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং নির্মাণ করেন, বিল্ডিং তার জন্য বরাদ্দ করেন। কেউ যদি 20 বার পরে 2টি বিল্ডিংয়ের মালিক হবেন,
কোনো মুসলমান যদি 30 বার সূরা ইখলাস পড়ে 3টি বিল্ডিংয়ের মালিক হবেন। দুনিয়ার একটি বিল্ডিং যদি আপনি নির্মাণ করেন আপনার 30, 40, 50 লাখ টাকা খরচ হয়, আর দুনিয়ার বিল্ডিং হলো রড, সিমেন্ট, কংক্রিট আর পাথরের এইগুলা দিয়ে নির্মিত। আর জান্নাতের বিল্ডিং হবে আপনার হীরা, মণি, মুক্তা, স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদগুলা নির্মাণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবেন। এজন্য বেশি বেশি সূরা ইখলাস পড়ুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি ভালোবাসেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআনের আয়াতুল কুরসি পড়বেন। সর্বশ্রেষ্ঠ আয়াত এটি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি বেশি বেশি করে পাঠ করবেন, কারণ এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার দুটি নাম আছে, ইসমে আজম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়লে লাভ কি? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যু শুধুমাত্র তার জন্য বাধা, সে মৃত্যুবরণ করবে আর আমার তৈরি জান্নাতে প্রবেশ করবে। 3 নাম্বার যে আমলটি করবেন সেটি হচ্ছে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন, 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি পাবেন, 10টি মর্যাদা আল্লাহ বুলন্দ করবেন। আর যদি আপনি দুরূদ না পড়েন আপনার ইবাদত তাহাজ্জুদ সব আসমানে ঝুলে থাকবে। যে মাত্র আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন আপনার ইবাদত আল্লাহর কাছে পৌঁছে যাবে। এজন্য তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে এই 3টি সূরা বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, রিজিক, হায়াত সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ পাক বেশি বেশি করে এই সূরাগুলো, এই আমলগুলো করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।